বহু বছর আগের কথা, যখন আকাশের রং আজকের তুলনায় অনেক বেশি গাঢ় নীল ছিল এবং মানুষের মুখের কথা পাথরের দাগের মতো অটল থাকত। এটা সেই সময় ছিল যখন মানুষ প্রদীপের আলোয় মনের অবস্থা পড়ে নিতে পারত এবং বাতাসের আজানের প্রতিধ্বনি আত্মাকে শান্তি দান করত। অরবের মরুভূমির মাঝে একটি পুরনো শহর আবাদ ছিল, যার নাম ছিল রায়ান, যা নিজের খেজুর এবং আতরের সুগন্ধের জন্য বিখ্যাত ছিল। কিন্তু এই শহরের জাঁকজমক থেকে দূরে জনশূন্য প্রান্তরের কোলে একটি বস্তি ছিল, যেখানে গরিবদের কাঁচা ঘরবাড়ি ছিল। এই ঘরগুলোর মধ্যে একটি জরাজীর্ণ কুঁড়ে ঘরে বিলাল নামের এক ব্যক্তি থাকত। বয়স ৩৫-এর কাছাকাছি, গায়ের রং শ্যামলা, কিন্তু চেহারায় এক অদ্ভুত নূর, যা শুধু সেই সব মানুষের চেহারায় থাকে যারা রাতে উঠে নিজের রবের সামনে চোখের জল ফেলে। বিলাল পেশায় একজন তাঁতি ছিল, যে সারাদিন নিজের পুরনো তাঁতে বসে গালিচা বুনত। সুতোর মাঝে তার আঙুলগুলো এমনভাবে চলত যেন কোনো যন্ত্রী বাদ্যযন্ত্র বাজাচ্ছে, কিন্তু তার নিজের জীবনের সুতোগুলো জট পাকিয়েছিল। বিলালের কাছে দুনিয়াবি সম্পদের নামে শুধু একটি ছেঁড়া চাদর আর কয়েকটা মাটির পাত্র ছিল, কিন্তু তার সিনা বা বুকের ভেতরে যে হৃদয় স্পন্দিত হতো তা সাবার বা ধৈর্য এবং শুকরের বা কৃতজ্ঞতার খাজানায় ভরপুর ছিল। সে যখনই সুতো ছিঁড়ত তখনই তার মুখে থাকত আলহামদুলিল্লাহ, এবং যখন গিট জুড়ত তখন বলতো সুবহান আল্লাহ। তার স্ত্রীর নাম ছিল জয়নব, যে শহরের এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল, কিন্তু সময়ের বিবর্তনে তার বাবা গরিব হয়ে গিয়েছিলেন এবং বিলালের সাথে তার বিয়ে হয়ে গিয়েছিল। শুরুর দিকে জয়নব বিলালের দারিদ্র্যকে নিজের ভাগ্য মেনে নিয়ে গ্রহণ করে নিয়েছিল, কিন্তু রায়ান শহরের বাতাসে এক অদ্ভুত বিষ ছিল, দেখানোর বিষ। বিলালের প্রতিবেশী হিসেবে একজন সওদাগর থাকত, যার নাম ছিল হামিদ। হামিদের রেশমের ব্যবসা ছিল এবং তার বাড়িটি পাকা ইট আর মার্বেল পাথর দিয়ে তৈরি ছিল, যার উঁচু দেওয়ালের আড়াল থেকে সুস্বাদু খাবারের সুগন্ধ আসত, যা জয়নবের ধৈর্যের পরীক্ষা নিত। জয়নব, যে একসময় বিলালের ঘামের উপার্জনে খুশি হতো, সে এখন ধীরে ধীরে বদলে যাচ্ছিল। তার চোখে ভালোবাসার জায়গায় হাহাকার আর বিলালের প্রতি ঘৃণা জায়গা করে নিয়েছিল। এক সন্ধ্যায় যখন বিলাল সারা দিনের পরিশ্রমের পর বাড়ি ফিরল, তখন তার হাতে শুধু খেজুর আর শুকনো রুটি ছিল। জয়নব খাবারের থালাটিকে অবজ্ঞার সাথে দেখল এবং কড়া সুরে বলল, কবে পর্যন্ত বিলাল, শেষ পর্যন্ত কবে পর্যন্ত আমরা জানোয়ারের মতো জীবন কাটাব? দেখো হামিদের স্ত্রীকে, আজ সে রেশম থেকে আনানো রেশমি পোশাক পরেছে, আর আমার শরীরে এই তালি দেওয়া কাপড়গুলো আমার যৌবনকে নিয়ে উপহাস করছে। বিলাল একটা দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে জল ছিল, কিন্তু গলার স্বরে সেই ধীরস্থির ভাব। সে নম্রতার সাথে বলল, জয়নব, এই দুনিয়া একটা সরাইখানা, আর আমরা মুসাফির। যা তকদিরে আছে তা সময়ের আগে পাওয়া যায় না, আর যা নসিব বা ভাগ্যে আছে তা কেউ কেড়ে নিতে পারে না। আল্লাহ নিজের বান্দাদের অভাব দিয়ে পরীক্ষা করেন যে কে তার ইচ্ছায় সন্তুষ্ট থাকে। জয়নব বিরক্ত হয়ে উঠল। সে রুটির টুকরোটা আছাড় দিয়ে ফেলল এবং চিৎকার করে বলল, থামাও এই সান্ত্বনার কথাগুলো। এই আধ্যাত্মিক কথা দিয়ে পেট ভরে না বিলাল। আমার সম্মান চাই, আমার সেই মর্যাদা চাই যার আমি হকদার। তোমার এই ফকিরি আর এই সব সবর আমাকে তিল তিল করে মারতে শুরু করেছে। বিলাল চুপ করে রইল। সে কিছুই বলল না, শুধু নিজের নজর নিচু করে নিল, কারণ সে জানত যে যখন হৃদয়ে দুনিয়ার লোভ বাসা বাঁধে তখন হেদায়েতের আলো পৌঁছনো মুশকিল হয়ে পড়ে। সেই রাতেই বিলাল তাহাজ্জুদের সময় উঠল। সে উজু করল এবং অন্ধকারের মধ্যে নিজের রবের সামনে দাঁড়িয়ে গেল। সে কেঁদে কেঁদে দোয়া করছিল, ইয়া রব, আমার ঘরের শান্তি ফিরিয়ে দাও, আমার অর্ধাঙ্গিনীর হৃদয়ে তুষ্টি ঢেলে দাও। আমি তোমার পরীক্ষায় ঘাবড়াই না, কিন্তু আমাকে আপনজনদের ঘৃণা থেকে বাঁচিয়ে নাও। বিলাল যখন দোয়া চাচ্ছিল তখনই সে বাইরে কারোর পায়ের আওয়াজ শুনতে পেল। ভোরের আবছা আলো ফুটে উঠছিল। বিলাল দেখল যে জয়নব নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। তার মাথায় চাদর জড়ানো ছিল এবং হাতে একটি ছোট পুটলি ছিল। বিলালের বুক ধক করে উঠল। সে আওয়াজ দিল, জয়নব। জয়নব থেমে গেল, কিন্তু সে ঘুরে দেখল না। তার পিঠ বিলালের দিকে ছিল এবং তার কথাগুলো কোনো খঞ্জরের মতো বিলালের বুকে বিঁধে গেল। সে না ঘুরে বলল, আমাকে আটকানোর চেষ্টা করো না বিলাল, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। হামিদ সওদাগরের তার ঘরের কাজকর্মের জন্য একজন মহিলার দরকার ছিল।
সে আমাকে কথা দিয়েছে যে আমি যদি তার কাজ করি তবে সে আমাকে সেই জীবন দেবে যা তুমি কোনোদিন দিতে পারোনি। আমি এখন তোমার এই ফকিরির বোঝা আর বইতে পারবো না।